Assalamu alaikum everyone, especially dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. Now, in this video, you are gonna to learn about future indefinite tense. আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা পাবেন। আপনারা জানেন যে ফিউচার মানে কি? ফিউচার অর্থ ভবিষ্যৎ, রাইট? আজকে ফিউচার টেন্স সম্পর্কে জানবেন। ফিউচার অর্থ ভবিষ্যৎ। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট অর্থ কি? সাধারণ, রাইট? তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এর সঙ্গে কিরকম? ফিউচার অর্থ ভবিষ্যৎ আর ইনডিফিনিট মানে সাধারণ। তার মানে এটার ডেফিনেশন এভাবে বলা যায়, ভবিষ্যৎকালে সাধারণ কাজকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, আমি এই সংজ্ঞাটা লিখতেছি। ভবিষ্যৎকালের ফিউচার অর্থ ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকালের ইনডিফিনিট মানে সাধারণ, ভবিষ্যৎকালের সাধারণ কাজকে ভবিষ্যৎকালের সাধারণ কাজকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ভবিষ্যৎকালের সাধারণ কাজকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এখন এই টেন্সের যে স্ট্রাকচার রয়েছে, আমি স্ট্রাকচারটি দেখে দিব, এবং চারটি যে ফর্ম রয়েছে, চারটি ফর্মেই আমি দেখাবো, যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ, এই চারটি ফর্মই আমি দেখাবো। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কীরকম হবে? প্রথমে সাবজেক্ট, এরপর উইল, এরপর উইল অথবা শেল ব্যবহৃত হবে। উইল অথবা শেল, বাট উইল এর ব্যবহার প্রচুর হয়ে থাকে। উইল, এরপর ভার্বের বেস ফর্ম। ফিউচার ইনডিফিনিট টেন্স অনেকটা সহজ, খুবই সহজ। সাবজেক্ট, এরপর উইল হবে বা শেল, বাট বেশিরভাগ সময় আমরা উইল ব্যবহার করে থাকি, রাইট? উইল, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট বা এক্সটেনশন আপনি নিতে চাইলে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখন একটি সেন্টেন্স নিয়ে উদাহরণ সহ আমি দেখিয়ে দিচ্ছি। যেমন সাবজেক্ট আপনারা জানেন, আই, উই, হি, সি, এগুলো। আই এর সাথে উইল যাবে, উইল অথবা শেল, যে কোনো আপনি আপনার ইচ্ছা মতো দুটো থেকে যে কোনো একটু নিতে পারেন, তবে এই উইল এটাই বেশি ব্যবহৃত হয়, এটাই নেওয়া ভালো। আই উইল, এরপর ভার্বের বেস ফর্ম কি নেওয়া যায়? আই উইল, ভার্ব কি নেওয়া যায়? আই উইল গো, উইল মানে ভবিষ্যৎ অর্থে, ফিউচার মানে ভবিষ্যৎ, আর ভবিষ্যতের ক্ষেত্রে উইল অথবা শ্যাল ব্যবহৃত হবে। আর উইল দ্বারা কোনো একটি কাজ হবে এরকম বোঝায় আর কি। তাহলে আই উইল গো, গো অর্থ যাওয়া, এই যাওয়াটা কি হবে বোঝাচ্ছে। তার মানে আই উইল গো, আমি যাব, আই উইল গো, আমি যাব। এখন কোথায় যাব এগুলো আপনি এক্সটেনশন হিসাবে নিতে পারেন, যেমন আই উইল গো টু, ঢাকা, DHA, ঢাকা। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, বা আমি ঢাকায় যাব। এখন এটাকে আরো একটু লম্বা করতে চাইলে করতে পারেন, যেমন আই উইল গো টু ঢাকা টুমরো, মানে আমি আগামীকাল ঢাকায় যাব, বা আগামীকাল আমি ঢাকায় যাব। আচ্ছা, আমি এখানে এই সেন্টেন্সটি ক্লোজ করে দিচ্ছি। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব।
আমি ঢাকা বা ঢাকায় যাব। এখন এটাকে কিভাবে নেগেটিভ করা যায় এটি দেখাচ্ছি। নেগেটিভ অনেকটা সহজ। সাবজেক্ট যে রয়েছে স্ট্রাকচারটা, সাবজেক্ট যে রয়েছে সাবজেক্টের পর যে উইল অথবা শেল রয়েছে এটি আসবে উইল। যদি উইল নেই তাহলে যেহেতু নেগেটিভ করব তাই নট যুক্ত হবে। যদি উইল নেই তাহলে উইলের সাথে নট, আর যদি শেল নেই তাহলে শেলের সাথে নট। অর্থাৎ উইল অথবা শেল এর সঙ্গে নট যুক্ত হবে, উইল অথবা শেল এর সঙ্গে নট যুক্ত হবে। এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে এটাকে যদি নেগেটিভ করি, যেমন আই সাবজেক্ট আই, এরপর কি উইল অথবা শেল নিব, রাইট? উইলই নেই, আই উইল। এখন এটাকে কি করতে হবে, এই উইল এবং শেল যেটি নেই না কেন এটার সঙ্গে নট যুক্ত করতে হবে। তাহলে আই উইল নট ভার্ব কি ছিল? গো, রাইট? আই উইল নট গো। তার মানে উইল নট কাজটি ভবিষ্যতের একটি কাজ বোঝাচ্ছে, যেটি উইল নট মানে নেগেটিভ বোঝাচ্ছে, মানে হবে না বোঝাচ্ছে। তার মানে আই উইল নট গো, আমি যাব না। আই উইল নট গো, আমি যাব না। এখন কোথায় যাব না এটা উল্লেখ করতে পারি। এটা আপনাদের ইচ্ছা মতো সেন্টেন্সগুলো লম্বা করতে পারেন। যেমন আই উইল নট গো টু ঢাকা, আই উইল নট গো টু। এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে হয়তো টু কোথা থেকে আসলো এটা হয়তো ভাবতে পারেন। বিগিনার লেভেলে যারা আছেন তারা জাস্ট মনে রাখেন যে এই টুটা হচ্ছে প্রিপোজিশন। তবে হ্যাঁ, প্রিপোজিশন এখানে এসেছে এই বাক্যটি মূলত, এই বাক্যটির মধ্যে টু এই জন্য এসেছে যদি কোনো একটি স্থানে যাওয়ার ক্ষেত্রে গতি বা উদ্দেশ্য বোঝায় তখন টু ব্যবহৃত হয়। যেমন ঢাকা একটি অনেক বড় জায়গা, এটির আগে ইন বসতে পারতো, রাইট? কোনো জায়গার আগে, কোনো নামের জায়গার আগে এই জায়গাটা যদি বড় থাকে এটার আগে ইন বসবে। কিন্তু এখানে তো এইটা মানে আমি যে ঢাকায় থাকি এরকম বোঝাচ্ছে না, বরং আমি ঢাকায় যাচ্ছি, একটি উদ্দেশ্য, আমি ঢাকায় যাব, এই যাওয়াটা একটি উদ্দেশ্যমূলক কাজ নির্দেশ করতেছে বা একটি গতি নির্দেশ করতেছে, রাইট? এক্ষেত্রে কোনো একটি কাজের উদ্দেশ্য যদি বোঝায় সেক্ষেত্রে টু ব্যবহৃত হবে। তাই এখানে হয়েছে আই উইল গো টু ঢাকা। আর এজন্য সেম, আই উইল নট গো টু ঢাকা, আমি ঢাকা বা ঢাকায় যাব না। I will not go to Dhaka, DHAKA, ঢাকা, আমি ঢাকা যাব না। ঢাকা 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 যাব, এখানে কি ওকার হবে? আচ্ছা, আপনারা বুঝবেন এটা। আমি ঢাকা যাব এবং আমি ঢাকায় যাব না। এখন এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়? ইন্টারোগেটিভ মানে আপনারা জানেন যে প্রশ্নবোধক বাক্য। আপনি যদি এটাকে এই সেন্টেন্সকে প্রশ্ন করতে চান তাহলে এই যে রয়েছে সাবজেক্টের পর যেগুলো থাকে এগুলোকে মূলত প্রথমে নিয়ে আসতে হয় ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আমি আরো পূর্বে ভিডিওতেও এইরকম ভাবে দেখিয়েছি কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য করতে হলে সাবজেক্টের পর যে এই অক্সিলারি ভার্বগুলো লিখেছি এগুলো প্রথমে আসবে। তার মানে এটা এইগুলো প্রথমে আসবে। উইল অথবা শেল আমরা যেটি নিব সেটি ব্যবহৃত করবো। উইল অথবা শেল
এরপর এরপর সাবজেক্ট, কি সাবজেক্ট, রাইট? এরপর ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম। এতটুকুই। আপনারা এর পরবর্তীতে নিতে চাইলে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। যেমন এখানে যদি দেখাই উইল দিয়ে, এটা কি, তাহলে উইল, উইল, এরপর সাবজেক্ট কি ছিল, আই, উইল আই, উইল আই, ভার্ব কি ছিল, উইল, শেল দিয়েও পারবেন, বাট শেল তেমন ব্যবহার হয় না। উইল আই সাবজেক্ট নিয়েছি, এরপর কি ভার্ব, উইল আই, ভার্ব ছিল গো, রাইট? উইল আই গো, তার মানে উইল আই আমি কি, গো মানে যাওয়া বোঝা, যেহেতু ভবিষ্যৎ তাই উইল ব্যবহৃত হয়েছে। তার মানে উইল আই গো, আমি কি যাব, উইল আই গো, আমি কি যাব। এখন কোথায় যাব এটা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে পারবেন উইল আই গো টু স্কুল অথবা ঢাকা, ওকে ঢাকা, উইল আই গো টু ঢাকা, উইল আই গো টু ঢাকা, আমি কি ঢাকা যাব, আমি কি, আমি কি ঢাকা আমি কি ঢাকা, ঢাকায় বা ঢাকা যাব। প্রশ্ন যেহেতু প্রশ্নবোধক বাক্য, এখন এটাকে কিভাবে নেগেটিভ ইন্টারগ্রেটিভ করা যায় এটাই দেখাচ্ছি। নেগেটিভ ইন্টারগ্রেটিভ, এটাও সহজ। এই যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে, উইল বা শেল, এটা প্রথমে আসবে, প্রশ্ন বোঝালেই অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, উইল অথবা শেল, এরপর সাবজেক্ট আসবে, এরপর যে ভার্ব রয়েছে, ওকে, সাবজেক্ট যে রয়েছে সাবজেক্টের সঙ্গে নট যুক্ত হবে, এরপর জাস্ট ভার্বটি। সেন্টেন্স সহকারে দেখলে আপনাদের আরো ইজি হবে। স্ট্রাকচার গুলো প্রথম অবস্থায় হয়তো বিগিনার লেভেলে যারা আছেন অনেকটা কঠিন মনে হতে পারে, বাট সেন্টেন্স সহকারে উদাহরণ করলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন উইল, এটা কি নেগেটিভ করতেছি, নেগেটিভ ইন্টারগেটিভ, উইল, উইল অথবা শেল যে কোনো একটি আমরা নিতে পারি। উইল কি ছিল সাবজেক্ট, আই, উইল আই, উইল আই সাবজেক্টের পর নট, রাইট? তাহলে উইল আই নট, আই তো সাবজেক্ট, তাই উইল আই নট, ভার্ব কি ছিল গো, উইল আই নট গো, আমি কি যাব না, নট যেহেতু তার মানে নেগেটিভ বোঝাচ্ছে, উইল আই নট গো, আমি কি যাব না। এখন এটাকে লম্বা করতে চাইলে করতে পারেন, যেমন কি ছিল, উইল আই নট গো টু ঢাকা, DHAKA ঢাকা, আমি কি ঢাকা ঢাকা যাব না, ঢাকা যাব না, আমি কি ঢাকা যাব না, এখানে জায়গা হচ্ছে না তাই এখানে লিখতেছি, আমি কি ঢাকা যাব না। ঠিক একইভাবে এই স্ট্রাকচার ফলো করে আপনারা যে কোনো সাবজেক্ট ভার্ব নিয়ে তৈরি করতে পারবেন। আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না আশা করি, যদি তারপরেও কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। এই
আপনারা জাস্ট এখন সাবজেক্ট আর ভার্বগুলো চেঞ্জ করবেন। উইল অথবা শ্যাল আপনাদের ইচ্ছা, যেটি ইচ্ছা সেটি নিতে পারেন। বাট I will suggest you that you should follow to select will, because most of the time uh, people actually use this will. বেশিরভাগ ক্ষেত্রে এই will এটাকেই ব্যবহার করা হয়ে থাকে, বাট শ্যালও ব্যবহার করতে পারবে, সমস্যা নয়। এখন কি আরো কোনো সাবজেক্ট দিয়ে দেখাবো? প্রতিটি সাবজেক্টের সঙ্গেই উইল বা শ্যাল ব্যবহৃত হবে। আর সাবজেক্টগুলো চেঞ্জ হবে, ভার্বগুলো চেঞ্জ হবে। ঠিক একইভাবে আপনারা প্রতিটি বাক্য তৈরি করতে পারবেন ফিউচার ইনডিফিনিট টেন্সে ক্ষেত্রে। আচ্ছা, আমি আরেকটি সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি। মানে ভবিষ্যৎকালে যদি সাধারণ কোনো কাজ বোঝায়, তখন এই টেন্সের স্ট্রাকচারগুলো ফলো করে আমরা করব। যেমন আগে আই দিয়ে দেখেছি, ইউ অথবা কি বলা যায়, আচ্ছা সি বা হি, আচ্ছা যে কোনো ব্যক্তির নাম বলা যেতে পারে। যেমন রহিম, রহিম রহিম স্ট্রাকচারে কি ছিল? স্ট্রাকচারটা ছিল তো এরকম যে সাবজেক্ট উইল বা শেল, এরপর V1 সাবজেক্ট, এরপর কি রহিম উইল, যেমন ভার্বের কি নেওয়া যায়, PLAY প্লে, রহিম উইল প্লে, রহিম খেলবে, রাইট? রহিম খেলবে, কি খেলবে? যেমন চাইলে নিতে পারেন ফুটবল, রহিম উইল প্লে ফুটবল, রহিম ফুটবল খেলবে, রহিম ফুটবল খেলবে। এটাকে এখন নেগেটিভ করেন, এটা তো অ্যাফার্মেটিভ ছিল, রাইট? আমি দেখিয়েছি কিভাবে নেগেটিভ করা লাগে। সাবজেক্ট যে রয়েছে এটা কি কি থাকবে, রহিম, এরপর এটার সঙ্গে এই অক্সিলারি ভার্বের সঙ্গে নট দিতে হবে, রহিম উইল নট প্লে, রহিম উইল নট প্লে, রহিম উইল নট প্লে, রহিম খেলবে না, কি খেলবে না? ফুটবল, ওকে, ফুটবল, রহিম উইল নট প্লে ফুটবল, রহিম ফুটবল খেলবে না, ফুটবল খেলবে, সরি এটা তো ইন্টারগেটিভ না, রহিম ফুটবল খেলবে না। তখন কিভাবে ইন্টারগেটিভ করা যায়? এই যে অক্সিলারি ভার্ব রয়েছে উইল, এটাকে প্রথমে আনবো, উইল উইল, এই নামটা আসবে সাবজেক্ট যেটি, উইল রহিম প্লে ফুটবল, উইল রহিম প্লে ফুটবল, যেহেতু প্রশ্নবোধক তাই প্রশ্নবোধক বাক্য, তাই প্রশ্নবোধক চিহ্ন। উইল রহিম প্লে ফুটবল, রহিম কি ফুটবল খেলবে, রহিম কি ফুটবল খেলবে। এখন এটাকে কিভাবে নেগেটিভ ইন্টারগেটিভ করা যায়? যেমন আমি দেখিয়েছি যে উইল, এরপর সাবজেক্ট যে রয়েছে সাবজেক্ট, এরপর সাবজেক্টের পর নট যুক্ত করতে হবে। উইল রহিম নট প্লে ফুটবল, উইল রহিম নট প্লে, রহিম কি খেলবে না, ফুটবল, উইল, এটা ডাবল এল, উইল রহিম নট প্লে ফুটবল, রহিম কি ফুটবল খেলবে না। The learners
I hope that now you have been cleared more about future indefinite tense. আশা করি এখন আরো অনেকটা বেশি ধারণা পেয়েছেন। আচ্ছা, এখানে একটা জিনিস উইল যে রয়েছে বা শেল, উইল এটাকে আরো শর্ট ফর্ম করতে পারেন নেগেটিভ করার ক্ষেত্রে। যেমন উইল নটকে ওন্ট করতে পারেন। যেমন উইল নট থেকে কি উইল নট যে রয়েছে নেগেটিভ করতেছেন, সেক্ষেত্রে শর্ট করে ওন্ট ব্যবহার করতে পারেন। যেমন আই উইল নট প্লে ক্রিকেট, এটা হবে এরকম আই ওন্ট প্লে ক্রিকেট। যেমন আই এটাকে নেগেটিভ করতে চান যদি আই উইল থেকে নট উইল নট কে ওন্ট বলতে পারেন। আই ওন্ট প্লে, আই ওন্ট প্লে যেটাই লেখেন ক্রিকেট আর ফুটবল, আই ওন্ট প্লে। এইভাবে কনস্ট্রাকশন বা শর্ট ফর্মে ব্যবহার করে সেন্টেন্সটি তৈরি করতে পারেন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে ধারণা হয়েছে। ঠিক একইভাবে সাবজেক্ট আর ভার্বগুলো চেঞ্জ করে আপনারা আশা করি বাক্য তৈরি করতে পারবেন। যদি তারপরেও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য তৈরি করা অনেক অনেক সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ক্লাসটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।